হাই দোস্ত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে বানাইতে যাইতাছি চিকেন মুজমুজ। তো এই দুইটা মুরগি বাই করলাম, বাই করার পরে ওই লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুইয়া আলাদা করে সাইডে রেখে দিলাম। রাখানোর পরে কিছুক্ষণ পরে একটা ড্যাগ নিলাম। ড্যাগ নেওয়ার আগে চুলা ধরালাম। চুলা ধরানোর পরে ড্যাগটা চুলার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ রসুন আগে থাকতে কেটে রাখছিলাম ওইটা ড্যাগের ভিতরে দিয়ে দিলাম, সাথে সাথে একটা বাটার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো তারপরে একটু নাইরা দিতেছি। নাইরা দেওয়ার পর 2-3 মিনিটের মতন নাড়লাম, জানি একটু ভাজা ভাজা হয় পেঁয়াজ আর রসুন। কিছুক্ষণ পর তারপর ভাজা হয়ে গেলে পরে তারপর ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো দেওয়ার পরে আবার একটু তোমার ভাজলাম, ঠিক আছে, কষাইতাছি। তো কষানোর পরে অপেক্ষা মোটামুটি মোটামুটি আর কি, বেশি পুরানো যাও না, ঠিক আছে, ওইভাবে কষাই দেবো। তারপরে দুই চামচ তোমার ওই মুজমুজ বাহারাত আর হ্যাব বাহারাত মানে আস্তা বাহারাত দিয়ে দিলাম। ভিতরে দেওয়ার পরে ভালো করে নাইড়ে দিলাম। নাইড়া দেওয়ানোর পর কিছুক্ষণ পর অপেক্ষা করার পরে তোমার ওই মুরগি যে ধুইছিলাম না, তোমার ওই মুরগিরা ওই ড্যাকের ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে, 4 পিস, ঠিক আছে, দুইটা মুরগির 4 পিস করছিলাম। তো এই দেওয়ার পরে ওই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো তারপর দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই ওই ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম কিছুক্ষণের জন্য, তোমার 2-3 মিনিটের জন্য। তারপরে ওইটা থেকে একটা জল বাইরে, মুরগি থেকে জলটা বাইরেছে। তারপর গরম জল করছিলাম আলাদা করে, গরম জলটা ঢাইলা দিলাম ভিতরে। তো ওই লোক যেই পর্যন্ত দেখাইছি না ওই পর্যন্তই জল দেবো আমি, ঠিক আছে, জানি তোমার উতলে না বাইরে যায়, ওইটাই দিলে পারফেক্ট, ঠিক আছে, বাইরে না জলটা। তারপর ঢাইকে দিব ওই ঢাকনারা। তার আগে ঢাকনারা দেওয়ার আগে আমার মনে পড়ছে যে লবণ দিই, ঠিক আছে, লবণও দিয়ে দিব। একটা নাড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম কিছু পরিমাণে আইডিয়া করে। তো এই লবণ দেওয়ার পরে ঢাকনারা দেওয়ার পরে ঢাইকে দিলাম। তারপর ভালো করে তোমার ওই পেঁয়াজটা সুন্দর করে আটকাই দিতে জানি বাইরে না যায়, ঠিক আছে, জল। তারপর যে সুমকা থেকে ঘুরে এই যে চাক্কারা, ওই সুমকা থেকে 18 মিনিট, ঠিক আছে। তারপরে কি করব, আমি ওই তোমার গোল গোল করে পেঁয়াজ কাটছি 4 কোনা করে। কাটানোর পর ওই তোমার হাসু বানাবো, তো তার জন্য ওই তো চুলে ধরালাম। চুলে ধরানোর পরে কিছুক্ষণ পর ওই তোমার মুগলারা ওই উপরে দিয়া পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই তোমার পেঁয়াজটা একটু কালার আসলে পরে হালকা পরিমাণে জল দিয়ে দিম, ঠিক আছে, না পুইরা যা নিচে না। তারপরে দেওয়ার পরে ওই কিছু পরিমাণে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম উপরে। তারপর সিদ্ধ করা ডাল আর ওই তোমার ওই কিশমিশ আগে থাকতে করে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দেওয়ার পরে তো কিছুক্ষণ পর আমি দিয়ে দিব ওই তোমার ওই মশলা, ঠিক আছে, 1 চামচ তোমার ওই ওই ব্ল্যাক পেপার, হালকা পরিমাণে এলাচের ফাঁকি আর হালকা পরিমাণে দারচিনির ফাঁকি দেওয়ার পরে ভালো করে তোমার ভাজতেইব। যদি তেল লাগে হালকা পরিমাণে একটু তাও দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এটা তোমার আইডিয়া করে করতেইব, ঠিক আছে, যেই পাকায়। তো এটার মধ্যে একটু লবণও দিয়ে দিও, তো আর একটু ভালো হইব, ঠিক আছে। তারপর হয়ে গেছে, আলাদা করে সাইডে রেখে দিলাম। তো আলাদা করে রাখা দেওয়ার পরে ওই দেখলাম 18 মিনিট হয়ে গেছে তো 18 মিনিট হয়ে যাওয়ার পরে ওই খুললাম তোমার ঢাকনারা খোলার পরে দিয়ে অতি প্রথম কী করলাম, জলটা টেস্ট করতেব যে তোমার জলের লবণ কীরকম আছে। তো আমি একটু লবণটা চেক করার জন্য মুখে টেস্ট করলাম, ঠিক আছে, দেখলাম ঠিকই আছে পরিমাণ লবণ, মুরগি ঠিক আছে। তো তারপর একটা চামচ দিলাম। চামচ নেওয়ার পরে তো মুরগি 4 পিস দিয়েছিলাম, ওটা একটা ফ্রেমের ভিতরে রাখলাম, মানে মুগলা না সানিয়ার ভিতরে রাখানোর পরে ওই 4 পিস মুরগি ভালো করে রাখতেইব। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের কাছে। অত সুন্দর করে বলতে পারি না, তারপর ট্রাই করতেছি, দেখা যাক কি হয় ভবিষ্যতে, জন্যই ট্রাই করতেছি। তারপরে ওই দেওয়ার পরে কিছুক্ষণ পরে তোমার ওই এলাচের ফাঁকি আর দারচিনির ফাঁকি
ঠিক আছে, নিয়ে আসে মুরগির উপরে ছিটাই দিয়ে দিলাম, মানে কালার আসবো, সুন্দর দেখা যায় এই জন্য। ঠিক আছে, ফ্রেম আগে থাকতে আমি গরম করে রাখছিলাম 15 মিনিট আগে থাকতেই। তারপর ফ্রেমের ভিতরে ওই তোমার মুরগি চারটা ভিতরে দিয়ে দিলাম। তার 10 থেকে 12 মিনিটের জন্য ফ্রেমের ভিতরে মুরগিটা রেখে দিলাম। তাই তারপরে কি করব, ওই ডেকের ভিতরে যে তোমার আসলো, ওই কি কয়, ওই পিএস টেস যা আসলো, ওই হাইপ ভাড়া সব পরিষ্কার করে আলাইলাম। পরিষ্কার করার পর আলাদা করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আগে থাকতেই আমি তোমার 40 মিনিট আগে থাকতে চাল ভিজে রাখছিলাম। তো ভিজানো চালটা ওই তোমার ডেকের ভিতরে ঢাইলে দিলাম। তারপরে অবশ্যই সবাই খেয়াল রাখতে হবে, জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, ওই আর ওই তোমার লবণটাও ঠিক করে রাখতে হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর উপকার হয় অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। হালকা পরিমাণে ওই ডেকের ভিতরে তারপরে ঘিও দিয়ে দিলাম, একটা বাসনা এবং টেস্টও আসে খাওয়ার জন্য। তো দেওয়ার পরে জলটা পরিমাণ মতন দিয়ে রাখতে হবে, জানি খারাপ না যায়, গলে না যায় চালটা, যত সুন্দর রাখা যায় ওইভাবে রাখবেন। ঠিক আছে, তাই তারপরে আমি এক সাইডে দেখলাম জলটা খায়া লাইছে চালটা। খাওয়ার পরে তোমার একটা হাদিদ নিলাম, হাদিদ নেওয়ার পরে হাদিদের উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে হালকা পরিমাণে হিটে রেখে দিলাম চুলার আগুনটা। আর তারপরে ওই হাঁসু যে বানাইছিলাম না, হাঁসুরা এক সাইডে দিয়ে দিলাম ওই একটু গরম হইবার জন্য। ঠিক আছে, হাঁসুরা তারপরে ঢাইকে থুয়ে দিলাম তোমার ওই 15 মিনিটের জন্য ওই লো হিটে। তারপর ফ্রেমের ভিতরে যে দিছিলাম মুরগি, ওই ফ্রেমের কালারটা দেখাই দিলাম ভিতরে কি অবস্থা না অবস্থা, কিরম হয়েছে না হয়েছে তার জন্য। ঠিক আছে, তা আগে থাকতে তারপর হয়ে গেছে 15 মিনিট পর। তাই ওই একটা সাহান বলে প্লেট তোমার ভালো করে ধুইয়া রাখছিলাম আগে থাকতেই, ওই প্লেটটা ওই তোমার চুলের উপরে রাখলাম। রাখানোর পরে তারপরে ওই যে চাল যে হয়ে গেছে হয় না যাওয়ানোর পরে তোমার ওই ঢাইলা দিলাম প্লেটের উপরে। ঢাইলা দেওয়ার পরে ভালো করে একটা চামচ দিয়ে লয়া ওই সুন্দর করে যেভাবে সুন্দর দেখা যায় ওইভাবে নাড়াচাড়া করে দিতেছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে ওই হাঁসু যে বানাইছিলাম না আগে থাকতে, ওই হাঁসুটা এক সাইডে দিয়ে দিতেছি প্লেটের, একটু সুন্দর দেখার জন্য। এটা খাইতে বহুত অসাধারণ। ঠিক আছে, মুজমুজ ফেভারেট, আমারও অনেক ভালো লাগে। তো এই দিয়ে দিলাম। দেওয়ানোর পরে ওই তোমার মুরগি যে ফ্রেমে থেকে দিয়েছিলাম না, ফ্রেমে থেকে বাই করছে আগে থাকতেই। তারপরে ওই তোমার সাইডে দিয়ে দিলাম, মধ্যে মেডেলে দিয়ে দিলাম। ওই 3 পিস দিলাম কিসের জন্য, ওই আমি খামো তো তার জন্য।